গুড মর্নিং বন্ধুরা। শোনা কানে শোনো, কানে শোনো, কানে শোনো। কানে শোনো, কানে শোনো, কানে শোনো। তাতা কই দাও, একবার তাতা কই দাও। তাতা 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 তাই তাই কই দাও মা, একবার তাই তাই কই দাও। তাই 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 মামা বাড়ি যাই, ওই ভাই বোঝে না, আবার তাই তাই কই দাও। তাই 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 তাই। তো এখানে আমি এখন আমার রান্নাটা বসিয়ে দিয়েছি, আর আজকে পালং শাক, আলু, কচু, বেগুন এগুলো দিয়ে একটা সবজি বানাচ্ছি। আর এখানে রয়েছে মাছ, তো এই মাছটা ঝাল করব। আর এখানে রয়েছে বেগুন, তো ওই বেগুনটা ভাজবো। তো আজকে এইটুকুই রেসিপি। তো এখন সুরজিৎ এসে গেছে, আর আমি ওকে খাবারটা দিয়ে দিয়েছি। আমরা পরে খাবো, ও আগে খেয়ে নিই, কারণ ও কাজে বেরোবে। তো তোমাদেরকে জানাই মাই গ্রিন ওয়ার্ল্ডে অনেক অনেক স্বাগত। আর এখন অনেকটাই বেশ রাত হয়েছে। তো তোমাদের সঙ্গে মেন যে টপিকটা নিয়ে আজকের ভিডিওটা, সেটা নিয়েই আমি আজকে কথা বলবো। মা ওরকম করে না, তুমি দাঁড়াও। তো মেয়েটাকে এই যে সন্ধ্যাবেলা এই খাইয়ে দাইয়ে একটু তারপরে একটু এলাম, তাও কাঁদছে। তো সকাল থেকে আমি সেই জন্যই তোমাদের সঙ্গে এই কথাগুলো বলার জন্যই তোমাদের সঙ্গে আমি সেভাবে আমি কোনো কিছু ভিডিও আমি এখানে দেখাইনি, যে কথাগুলো বলবো। আর সেটা হচ্ছে আমি প্রায় ইউটিউবে এসছি প্রায় 5 মাস হয়ে গেল, প্রায় বলতে আর কিছুদিন হলেই মানে 5 মাস হয়ে যাবে। তো অনেকের হয়তো 2 মাস 3 মাস পরেই হয়তো বা 4 মাস পরেই হয়তো তারা তাদের টার্গেটটা পূরণ করে ফেলে। কিন্তু এমনও কিছু জন আছে যারা হয়তো আমার মতো এরকম, যাদের হয়তো অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমরা সেই সাকসেসটা পাই না। তো আমি আর কারোর থেকে নিজের কথাটাই বলি, যে এরকম 5 মাস প্রায় হতে চললো, তো সাকসেসের মানে যাকে বলে সিকিভাগ সেটাও আসেনি। তো যদি বলো আমাদের কি কন্টেন্ট নেই, আমাদেরও কন্টেন্ট আছে। আমরাও যে সমস্ত কন্টেন্টগুলো দিই সেরকম কন্টেন্ট হয়তো বড় যারা ইউটিউবার রয়েছে, যারা ক্রিয়েটার রয়েছে, তারাও কিন্তু এই ধরনের কন্টেন্ট দেয়। তারা হয়তো অনেক কষ্ট করে হয়তো সেই জায়গাটায় গেছে। মা ওকে একটু কথা বলতে দে। আচ্ছা তুমি দেখো, তোমাকে দেখা যাচ্ছে না। তো তারা হয়তো অনেক কষ্ট করেই গেছে, আমরাও অনেক স্ট্রাগল করছি। কেউ তো স্ট্রাগল ছাড়া রাতারাতি হয়ে যায় না। তো এরকম হয়তো কারোর ভাগ্য রয়েছে, কিন্তু আমাদের তো সেটা হচ্ছে না। বস। তো যেটা বলছিলাম, যারা বড় বড় মানে ক্রিয়েটার রয়েছে, তারা যদি বাদাম ভাজা, ছোলা ভাজা কেউ ভিডিও করে, তো সেই ভিডিওগুলো কিন্তু অনেক ভিউ হয়। আমরা হয়তো অনেক কিছু করেও হয়তো আমি মানছি যে হ্যাঁ আমরা হয়তো তাদের মতো করতে পারিনি, তাই। কিন্তু কিছুজন আমাদের ইউটিউবাররাই রয়েছে যারা আমাদের ইউটিউবারদেরই শত্রু। সেটা হচ্ছে আমার সঙ্গে যেটা হচ্ছে, এক তো এই সময়ে অনেক সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে, আমার তো অনেকবার ওয়াচ টাইমও কাটা গেছে। আমি জানি না এই বিষয়টা, আমি ইউটিউবের অতটা কিছু জানি না, তবুও বলছি। মা ছাড়, ছেড়ে দে। তো তবুও আমি বলছি যে আমার ওয়াচ টাইমও অনেকবার কাটা গেছে, আর সাবস্ক্রাইবারও গেছে। তো এই সময় এমনিতেই যাচ্ছে। তবু আমরা যারা ছোটোখাটো ইউটিউবাররা রয়েছি, তারা যদি আমরা নিজেরাই নিজেদের পাশে না দাঁড়াতে পারি। মা ছাড় না, ছাড়, আমাকে তো কথা বলতে দে না।
তোমরা এটার জন্য একটু কথা বলতে ডিস্টার্ব হলো। আর সেটা হচ্ছে কিছুজন ইউটিউবার আছে, আমি সবাইকে বলছি না, কিছুজন ইউটিউবার আছে যারা তোমার কমেন্ট বক্সে এসে তোমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করছে, হ্যাঁ খুব ভালো হয়েছে, নাইস, অনেক কিছু। তো আমি দেখলাম যদি একটা ভিডিও যদি 10 জন, আমি 10 জনই ধরছি, 20 জন বাদ, 10 জনই ধরছি, 10 জন যদি দেখে একটা ভিডিও, তার তো একটা ওয়াচ টাইম আছে, তাই না? যে একটা যদি আমার যদি 10 মিনিটেরও যদি আমার একটা ভিডিও হয়, যদি কেউ 1 মিনিট করেও দেখে তাহলেও 10 মিনিট গেন হয়, তাই না ওয়াচ টাইমটা? কিন্তু এখানে সেটা না, সবাই কি করছে, তোমার ভিডিওটা অন করছে, অন করে কেউ দেখছে না, না দেখে শুধুমাত্র কমেন্ট করে চলে যাচ্ছে। এগুলো শুধুমাত্র ক্রিয়েটাররাই করছে। তোমরা এটা বুঝতে পারছো না, শুধুমাত্র সাবস্ক্রাইব নয়, আমাদের ওয়াচ টাইমটাও দরকার। আর তোমরা এইভাবে কেন করছো, তাই না? তো কিছুজন করছে, আমি সবাইকে বলছি না, এটা আমার ক্ষেত্রে নয়, এটা সব ইউটিউবারদের জন্য এটা কিন্তু দরকার, তাই না? আমি জানি না, হয়তো কেউ এসে বলছে না, আমি কয়েকদিন ধরে আমার ভীষণ ভীষণ মন খারাপ। যেখানে 20টা 30টা ভিউয়ার্স হচ্ছে, সেখানে তোমার ওয়াচ টাইম দেখলে মাথা খারাপ হয়ে যাবে। 5 মিনিট, 10 মিনিট, 5 মিনিট ওয়াচ টাইম, কেউ তো 1 মিনিট করেও দেখেছে, তাই না? যদি 30টা ভিউয়ার্স হয় তাহলেও আধা ঘন্টা 30 মিনিট ভিউয়ার্স হয়, সেখানে 5 মিনিট নয়। তার মানে তারা কি করেছে, শুধুমাত্র তোমার তোমার ভিডিওটাকে অন করেছে, অন করে শুধু কমেন্ট করে বেরিয়ে গেছে। মানে আমি কি বলবো বুঝতে পারছি না, এগুলো বলার ভাষা নেই আমাদের। মানে কি বলবো, আমাদের তো খুব বড় বড় ইউটিউবাররা, জানি না আমাদের ভিডিও দেখে কিনা, তো দেখে না। ছোটোখাটো আমরা ইউটিউবাররা নিজেরাই নিজেদের পাশে থাকে, আর ছোটোখাটো ইউটিউবাররাই দেখে। আর জনতা মানে পাবলিক যারা দেখে, যারা আমাদের বন্ধু, আমাদের ভালোবাসে, তারা দেখে। তো তারা কিন্তু, তাদের কোনো স্বার্থ নেই, তারা কিন্তু ভিডিওটা ভালোবেসে দেখে। যারা আমরা ক্রিয়েটাররা আছি না, বলছে আমরা পাশে আছি, পাশে আছি, পাশে আছি। আমি কিন্তু সমস্ত ভিডিওতে গিয়ে শুধু সাবস্ক্রাইব নয়, সাবস্ক্রাইব করেও তো শুধুমাত্র কিছু, আমরা যদি আমি ভিডিওটা দেখি, যদি না ওয়াচ করি আমরা ফুল ভিডিওটা, তাহলে সাবস্ক্রাইব করেও কোনো লাভ নেই, তাই না? তো সাবস্ক্রাইব যেমন করে আমি প্রতিজনের ভিডিওতে গিয়ে আমি ফুল ওয়াচ করে আসি, অন্তত ফুল না হলেও কিছু হলেও কম হলে, হয়তো আমার সময় নেই, মেয়েকে নিয়ে আছি, আমি যখন যেমন সময় পাই তখন সেভাবেই সবার ভিডিওতে যাই। হয়তো এক সময় আমার এমনও হয় আমি কমেন্ট করতে পারি না, কারণ আমার ছোটো বাচ্চা আছে, সবাইয়ের ভিডিওটা দেখে কমেন্ট করা সবসময় আমার পসিবল হয় না। আমি দেখি কিন্তু কমেন্ট করি না, কমেন্ট না পেলে তারা আবার আমার ভিডিও দেখে না, এইরকম ব্যাপার। সে যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যারা এইরকম করছো যে হ্যাঁ আমার ভিডিওটা অন করে শুধুমাত্র কমেন্ট করে চলে যাচ্ছ, যাতে তাদের ভিডিওতে গিয়েও আমি দেখি, আমি তো এই বেইমানিটা করছি না, তোমরা কেন করছো আমি সেটাই বুঝতে পারছি না। আজকে সামনে এসে বলতে আমি বাধ্য হলাম, আমি কয়েকদিন ধরে আমি মানে কি বলবো, এর কোনো বড় ভিডিও দিইনি, আর ভালো লাগেনি, মন ভীষণ ভীষণ খারাপ যে কত কষ্ট করে আমরা ভিডিওগুলো করছি। তো পাশে যদি তোমরা একটু সাপোর্ট না করো, তোমরা তো বড় বড় ইউটিউবারদের ভিডিওতে গিয়ে এরকম করো না, তাই না? শুধুমাত্র আমাদের ভিডিওতে এরকম করছো। তাদের তো মানে ভিউয়ার্সের কোনো অভাব নেই, তারা সেই জায়গাটা অর্জন করেছে, তাই আজকে হয়েছে, সেটা মানছি। যারা মানে আমাদের বন্ধু ভালোবাসে তারা তো আছেই, কিন্তু যারা আমরা ক্রিয়েটার আছি, যারা তোমরা আমাদের ভিডিও দেখো, পুরো ভিডিওটা দেখো, বা তোমাদের যতটুকু ভালো লাগে ততটুকু অন্তত দেখো, দেখে অন্তত তোমরা কমেন্টটা করো, সেখানে মানা যায়। কিন্তু তোমরা জাস্ট ভিডিওটাকে ক্লিক করছো, করে অফ করে দিচ্ছ, দিয়ে কমেন্ট করছো, আর এরকম ধরনের কথা বলছো। এটা আমি জানতাম না যে হ্যাঁ এইভাবেও কেউ করছে। আমি যখন ওয়াচ টাইমটা দেখি না, তখন দেখি আমার ওয়াচ টাইম আসেনি। আরও একটা বিষয়, সেটা হচ্ছে আমার একজনের সাথে, এরকম ইউটিউবারের সাথে কথা হয়েছে, যে মানে দেখালো যে কীভাবে এইভাবে করে। আমি কিন্তু সত্যি বলছি, আমি এইভাবে যে কেউ করে, আমি এটা মানে বিশ্বাসই করতাম না।
মানে সে আমাকে মানে দেখালো যে তোমার যদি 30টাও ভিউয়ার্স হয়, যদি মানে 1 মিনিট হোক, হাফ মিনিট হোক, যেমনই তোমার দেখুক না কেন, তাহলেও তোমার ওয়াচ টাইমটা অন্তত করে তোমার মানে আধা ঘন্টার জায়গায় 15 মিনিটও হবে। সেটা 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট এরকম হয় না। তো হয়তো অনেকের খারাপ লাগবে কথাগুলো, কিন্তু আমার মতো প্রবলেমে হয়তো অনেক সবাই এরকম আছে। তো এইভাবে মুখোশ পড়ে যারা এরকম করছে, আমি মানে বুঝতে পারছি না। আজকে আমি বলছি হয়তো তোমাদের খারাপ লাগবে, কিন্তু আমি অনেকটা কষ্ট থেকে বলছি। আজকে 5টা মাস আমি ইউটিউব সম্বন্ধে কিছু জানতাম না, তো আর কোনো চেনা মুখও নয় যে এখানে গিয়ে আমি ভিডিও করেছি, ওখানে গিয়ে ভিডিও করেছি, করে আমি তোমাদের সামনে এসেছি। আমার অনেক, তোমরা দেখেই বুঝতে পারো। আর আমি কোনো সাবস্ক্রাইবার হাইডও করিনি। আমার যা সাবস্ক্রাইবার সেটা তোমরা দেখতেই পাচ্ছ, যে আমি হাইড করে রেখেছি, আমি বলছি না তোমাদের, সেরকমও না। আমি কারোর সঙ্গে লুকোচুরি করিনি, আমি কোনো হাইড করিনি ভিডিও। আমি সাবস্ক্রাইবার, আমার সাবস্ক্রাইবার পুরো খোলাখুলি আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি একমাত্র এটাই বলতে চাই, যারা আমার ভিডিওটা দেখবে প্লিজ তারা আমাকে কমেন্ট করো। যারা দেখবে না, আমি কিন্তু তোমাদের সকলের, আমি কারোর নাম ধরে বলছি না, আমি সকলের ভিডিওই দেখবো। তোমরা কমেন্ট করো চাই নাই করো, আমি আমার কর্তব্যটা পালন করব। যারা ভিডিওটা দেখছো না, শুধুমাত্র ক্লিক করছো ভিডিওতে, করে আর কমেন্ট করে চলে যাচ্ছ নাইস, ভেরি গুড, খুব ভালো, আদৌ তারা কিন্তু ভিডিওটা দেখছো না। তাহলে এইভাবে করার কোনো প্রয়োজন নেই, কারণ তোমরা আমাদের পাশে থাকবে, আমরা তোমাদের পাশে থাকবো, এটাই একটা ব্যাপার। তো তোমরাই যদি এরকম করো, এই কথাগুলো মানে আজকে আমি বলতে বাধ্য হলাম। আমি আমাকেও সবাই বারণ করেছিল যে বলিস না এরকম, থাকতে পারিনি। এত কষ্ট করে একটা ভিডিও বানাই সারাদিন। আমি বিশ্বাস করো, বাচ্চাকে নিয়ে আমি দিনের বেলা, মানে যতক্ষণ দিনের বেলা কি রাতের বেলা, যতক্ষণ না ও ঘুমায়, ও প্রায় 12টা 12:30 এরকম সময় ঘুমায়, যতক্ষণ না ঘুমাই ততক্ষণ আমি ভিডিওটা এডিট করতে পারি না। আমার বাড়িতে কেউ ওটা সাহায্য করার নেই যে হ্যাঁ আমাকে ফোন ধরে দিচ্ছে, আমাকে এটা করে দিচ্ছে, ওটা করে দিচ্ছে, আমি ক্যামেরা ধরে আছি, বা আমার কাজটা কেউ করেছে, এরকম নয়। এরকম আমার মতো অনেক সবাই আছে। আমি এটা ক্রেডিট নিচ্ছি না যে হ্যাঁ আমি এটা করি আর কেউ করো না তোমরা, সেটা নয়। আমার মতো এরকম প্রবলেমে অনেক সবাই আছো, ঠিক আছে? আর আমার সামনে এসে কেউ কথা বলে না। আমি যেহেতু ক্যামেরার সামনে মানে আগে অভ্যস্ত ছিলাম না, এখন হয়েছি। আমার বাড়ির কেউ এখনও কিন্তু হয়নি, তাই ক্যামেরার সামনে কাউকে আসতে বলে কেউ আসতেই চায় না। জোর করে জবরদস্তি যতটুকু আনতে পারি আনি, নাহলে ছেড়ে দিই। তো আজকে জানি না মানে আমি কেন বললাম, তোমাদের কি মানে মনোভাব হবে আমি সেটা নিজেও জানি না। তো প্লিজ তোমরা এটা করো না। তোমরা প্লিজ, আমরা যে কষ্টটা করছি যদি তার মর্যাদাটা দিতেই হয় তাহলে ভালোভাবে দাও, তোমরা এইভাবে দিও না। আমি মানে এটাই বুঝতে পারছি না। এরকমও হচ্ছে, অনেক সবাই সাবস্ক্রাইব করে তোমাকে বললো হ্যাঁ আমি করে দিয়েছি, তারপরে দেখো সে সাবস্ক্রাইব তুলে নিচ্ছে, কেটে দিচ্ছে। এইরকম প্রবলেম ফেস করছি। তারপর তারা বলছে হ্যাঁ আমরা তো সাবস্ক্রাইব করেছি। সেটা কথা নয়, তোমরা সাবস্ক্রাইব করবে কি করবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি এসে বলছো যে আমি করেছি, অথচ তুমি করোনি, এইটা হচ্ছে বেইমানি। তুমি করবে কি করবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমি কিন্তু বলতে যাব না। তুমি দেখবে কি দেখবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি সেটা বিষয়ে বলবো না। কিন্তু তুমি দেখে যখন বলছো যে হ্যাঁ ভালো হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে, কিন্তু তুমি সেই ভিডিওটা দেখোই নি, শুধুমাত্র তুমি ভিডিওটা ক্লিক করেছো, করে কমেন্ট করে চলে গেছো। আর এগুলো যেসব মানুষের স্বার্থ হয়েছে তারাই করে, জানো তো। তো তোমাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ যদি পাশে থাকতে হয়, সাপোর্ট করতে হয়, তাহলে প্লিজ সাপোর্টের মতো করো। আমি কারোর সঙ্গে মানে কি বলবো, আমি কারোর সঙ্গে এরকম করি না।
আমি সবার ভিডিওতে যাই, গিয়ে ফুল ওয়াচ করে তারপর আসি, আমার যতটুকু সামর্থ্য। যদি তার 10 মিনিটের ভিডিও হয়, আমি অন্তত করে তার 3 মিনিট 4 মিনিট 5 মিনিটও দেখবো। বেশিরভাগ জন আমি ফুল ভিডিওই দেখেনি। আমি অবসর সময়ে ভিডিওগুলো দেখি, যখন আমার মেয়েকে ঘুম পাড়াই তখন হয়তো আমি দেখলাম। আমার অত সময় নেই তো, কিন্তু আমি যতটুকু সময় পাই আমি সকলের ভিডিও দেখি আর সবাইকে কমেন্ট করি। হয়তো অনেককে হয়তো অনেক সময় হলো না, আমার মেয়েটা হয়তো ঘুম থেকে উঠে পড়লো, কি আমার মেয়েটা কাঁদছে, হয়তো ভিডিওটা দেখছি কিন্তু কাঁদছে, তারপরে চলে গেলো, আমার আর হয়তো সময় হলো না কমেন্টটা করার। একজন ইউটিউবার এরকমও আছে, আমাকে বলছে যে দেখো যদি কমেন্ট করবে, কমেন্ট না করলে আমি কি করে বুঝবো যে তুমি আমার ভিডিওটা দেখছো, তাহলে তো আমি তোমার ভিডিওটা গিয়ে দেখবো। এইরকম কথাবার্তা। আমি কিন্তু তাকে কিছু বলিনি, সেই আমাকে ঘুরে, আমি যখন তার ভিডিও একটা দেখে কমেন্ট করলাম, সে তখন বলছে অনেকদিন পর তোমার ভিডিও দেখছো, কমেন্ট করলে। আমি বললাম না, আমি তোমার রোজ তোমার ভিডিও দেখি। সে বলছে দেখো যদি কমেন্ট করো না কেন। সবসময় সবার পসিবল হয় না, মানুষের বিশ্বাসটাই অনেক কিছু। তো আজকে এইখানে বলে এটাই শেষ করছি ভিডিওটা।